ভেন্ডি দিয়ে মাছের ডিমের রেসিপি। দেখুন, মাছের ডিমটা অল্প আঁচে ভেজে নিচ্ছি। এখানে আলু, ভেন্ডি, পেঁয়াজ কেটে রেখেছি। ডিমটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সহজেই মাছের ডিমটা ভেজে নিলাম। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে আগে থেকে ভেজে নিয়েছি। এবারে ভেন্ডি আলুটা ভেজে নেব একটু। ভাজার আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার আগে একটু জিরে দিয়ে দেব। জিরেটাকে লাল লাল করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নের ওপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেব। মাছের ডিম দিয়ে এইভাবে রান্না করলে রেসিপিটা খেতে খুব ভালো হয়। আপনারা বাড়িতে একবার বানাবেন এইভাবে। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। এরকম ভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর ওপরে ভেন্ডিগুলো দিয়ে দেব। এই যে কেটে রাখা ভেন্ডি, এরকম ছোট ছোট করে ভেন্ডিগুলো কেটে নিতে হবে। এরকম ছোট ছোট। গ্যাসটা জোরে রেখে ভেজে নিতে হবে ভেন্ডি। আলুর সাথে ভেন্ডিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এইভাবে ভেন্ডিটা কষাই হবে। দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেন্ডি আলুটাকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে জিরে, আদা, সর্ষে,
সব একসাথে মশলাটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি মশলাটা। মশলা দিয়ে ভালো করে 1 চামচ জিরে, 5টা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, আপনারা যতটা ঝাল খাবে ততটা ঝাল দিয়ে নিতে পারেন। মশলা দিয়ে এইভাবে কষাই করে নিতে হবে একটু। আর লাগছে একটু সানরাইজের ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ মতন সানরাইজ মশলা। সানরাইজ মশলাটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। সানরাইজ কষাই হয়ে গেছে, এবারে মাপ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন মাপ মতন জল দিয়ে দিলাম। এবার 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। একটু অল্প আঁচে রেখে ফুটিয়ে নেব। দেখুন কতটা জল দিয়েছি। একটু রঙটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা চিতাবাঘের গুঁড়ো। দিয়েছি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা ভালো আসার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু আগে যে চিতাবাঘ নিয়ে হাত বাড়াচ্ছিল ওটা হলো আমার একটা ছোট বাচ্চা। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো একটা একটা করে সব ছেড়ে দেব। মাছের ডিমগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন ভেন্ডি মাছের ডিম দিয়ে রেসিপিটা হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ। টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। মাছের ডিমের রেসিপিটা হয়ে গেছে। ওপর থেকে একটু সানরাইজ গরম মশলা ছড়িয়ে দেব টেস্টটা বাড়াবার জন্য। অল্প করে দিয়ে দিলাম একটু গরম মশলা। পুরো রেডি। গরম মশলাটা এইভাবে একটু মিশিয়ে নেব। আলুগুলো দেখব একটু সিদ্ধ হয়েছে, পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা পুরো রেডি।